ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। হিন্নতাং শতকা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন কীর্তনস্তপি ভদ্রাণি বিধুনতি সুহৃৎ সদা। হরি কথা হবে শুনলে পারে প্রথম কোন শ্রোতাটি আসেন বলছেন, প্রথম কোন শ্রোতাটি আসেন বললেন, প্রথম শ্রোতাটি যার কথা সেই ভগবান নিজেই আসেন, যার এখানে হরি কথা। যত্র যত্র প্রবর্ততে কলৌ ভাগবতী কথা, কলিকালে যেখানে যেখানে ভাগবত কথা হবে তত্র তত্র হরি জাতি গৌরীব ভক্ত বৎসল। কলিকালে যেখানে যেখানে ভাগবতী কথা হবে তত্র তত্র হরি জাতি, সেইখানে সেইখানে হরি যা। একটা উদাহরণ দিলেন, গৌরীব ভক্ত বৎসল। একটা গাভী সে কার পিছনে পিছনে যায় বলে বাছুরটির পিছনে পিছনে যায়। আপনি একটা গাভী কিনেছেন তো, গাভীটা বড় দুর্দান্ত, কিছুতেই গোয়ালে ঢোকাতে পারছেন না গাভীটাকে। ল্যাজে করে চাট মারছে, পায়ে করে চাট মারছে, কিছুতেই গোয়ালে ঢোকাতে পারছেন। গোয়াল থেকে বলে থাকে একটা প্রতিবেশী দেখছে, সে বলছে দেখো যতই চেষ্টা করো না তুমি ওই গাভীটাকে গোয়ালে ঢোকাতে পারবে না। আমার উপদেশ দেবে, তাকে উপদেশ দেবো, ওই যে বাছুরটা রয়েছে না, ওই বাছুরটাকে করে করে তুমি আগে গোয়ালে ঢোকো, তারপর কিচ্ছু করতে হবে না, গাভীকে সুস্থ করে গোয়ালে ঢোকে। ঠিক তেমনি যে ভগবানকে ঘরে আনতে যান, কিছুই করতে হবে না, ভক্তকে আদর করে নিয়ে যাবে আপনার ঘরে, দেখবেন ভগবান পশ্চাতে পশ্চাতে ভগবান তার পিছনে ফিরে আসছেন, ভক্তের পশ্চাৎ পশ্চাৎ আসেন। অনুপ্রজাতি অহংকৃত ভগবান নিজেই বলেছেন, ভক্ত যখন কোথাও যায় আমি তার পিছনে পিছনে যাই। ভগবান তো সামনে যাবে, পিছনে যাবে কেন? পুজো কীর্তন গিলেন অঙ্গিমনের চরণ রেঙ্গনের ধুলা, ভক্তের চরণ ধুলায় আমি পবিত্র হব বলি। ভগবান তো পবিত্র আছেন, ভক্তের চরণ ধুলায় তিনি পবিত্র হবেন। ভক্ত আগে যাচ্ছে আর ভগবান পিছনে ফিরে যাচ্ছে। ভগবান ভক্তের দুয়ের মধ্যে বড় ভগবান, তা ভগবান কাছে যাবে, ভক্তের কি হয়ে যাবে? ভাগবত শোনায় মূলত কথা, উদ্ধবকে ভগবান বলছেন, ভগবান বলছেন দেখো অহং নিজেকে কি বলছে, উদ্ধব ভগবানের প্রাণপ্রষ্ঠ ভক্ত। তিনজন হরিদাস আছে, তিনজন হরিদাস, কে? উদ্ধব, যুধিষ্ঠির আর গিরিরাজ নবদ্বীপ। এই উদ্ধব ভগবানের একান্ত প্রিয় সম্পর্ক বা ক্ষুদ্র ভাই, অর্থাৎ নিজের কাকা শেষ। বিষ্ণাং প্রবল মন্ত্রী কৃষ্ণস্য দ্বৈত সভা, শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সত্তম। সুখদেব বলছেন মহারাজ জানো উদ্ধব কে?
বৃষ্টি বংশ মানে যদু বংশের একটা শাখা। যদু বংশ বললে কেবল একটা বংশ বোঝায় না, অনেকগুলো বংশের সমষ্টি যদু বংশ। মধু বংশ, অন্ধ্র বংশ, বৃষ্টি বংশ, ভোজ বংশ, এই শব্দটা নিয়ে যদু বংশ। সেই যদু বংশের একটা শাখা বৃষ্টি বংশ। বৃষ্টিনাং প্রবলমন্ত্রী, যদু বংশের সর্বশ্রেষ্ঠ মন্ত্রী। যদু বংশের রাজা কে হয়েছিলেন? উগ্রসেন, কংসের পিতা। তার সর্বশ্রেষ্ঠ মন্ত্রী হলেন উদ্ধব। বৃষ্ণাং প্রবলমন্ত্রী কৃষ্ণস্য দ্বৈত সখা। কৃষ্ণের সখা বলি হতো, কিন্তু দ্বৈত সখা, যার সঙ্গে প্রাণে প্রাণে কথা হয় তাকে বলে দ্বৈত সখা। মরম সখা, হৃদয়ের ভাষা যে বোঝে যে বন্ধু। বন্ধু তো আমাদের অনেক হয়, কিন্তু এক একটা বন্ধু যাতে আমি না আমার মনের কথাটা সে জানতে পারে, তাকে আমরা কি বলি? মরমী সখা। উদ্ধব কৃষ্ণের এমনি মরমী সখা, এই দ্বৈত সখা, কৃষ্ণস্য দ্বৈত সখা। শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ। বৃহস্পতি কাদের গুরু? দেবতাদের গুরু বৃহস্পতি। বৃহস্পতি কাদের গুরু? দেবতাদের গুরু। তিনি থাকে দশার্গত, আর উদ্ধব মরতে থাকে। শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ। সুখদেব বলছেন, মহারাজ উদ্ধব কিন্তু এখানে পড়াশোনা করেন না, একবারে দেবগুরু বৃহস্পতির শিষ্য। তা উদ্ধব তো মরতে আছে, দেবগুরু বৃহস্পতি তো দেবলোকে আছে। বলেন সেখানে গিয়েছিলেন উদ্ধব বেদ বিদ্যা শিখতে, তাই সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য। শিষ্য বৃহস্পতি। উদ্ধব বুদ্ধি, উদ্ধবের থেকে বুদ্ধিতে কেউ তৈরি উঠবে না। রাজনীতি, অর্থনীতি সব ভালো বলেন, সেই সঙ্গে অধ্যাত্ম তত্ত্ব যারা ভগবানকে পাওয়া যায় সেটাও তিনি সর্বশ্রেষ্ঠ বলি। এই সনাতন স্বয়ংগত। উদ্ধব বুদ্ধি সত্তম। উদ্ধব বুদ্ধিতে সর্বশ্রেষ্ঠ, সেই উদ্ধবকে ভগবান বলছে। যখন ভক্ত যায়, আমি ভক্তের পিছনে পিছনে যাই। কেন ভক্তের পিছনে পিছনে যাও? ভক্তের চরণধুলি অঙ্গে পাবো বলে। তা ভক্তের চরণধুলি সামনে গেলে পাবে না। কি করে সামনে গেলে পাবে? আমি যদি সামনে যাই, ভক্তের পিছনে যাই, তাহলে ভক্তের চরণধুলি পাবো? চাইলেই পাবে। বলেন ভক্তকে চাইলেও ভক্ত তার চরণধুলি কখন দেবেন? হ্যাঁ, তাই আমি লুকিয়ে লুকিয়ে চরণধুলি গ্রহণ করি। কি করে চরণধুলি গ্রহণ করি? যখন ভক্ত যায়, আমি পিছনে পিছনে যাই, জানতে দিই না যে আমি তার পিছনে আছি। ভক্ত যাচ্ছে তো, ভক্ত যাওয়ার সময় কেমন যায়? উমা হয়ে ছোটে বৃন্দাবনের পথে, কৃষ্ণ হাত চলে কাঁদতে কাঁদতে। মানুষ যখন ছোটে তখন কি হয়? চরণটা জোরে পড়ে মাটিতে, ধুলো থাকে যাবে, জোরটা আমাদের উঠবে। ভক্ত পাগলের মতো ছুটছে, সে তার পিছন ফিরে তাকাবে না, সংসার ছেড়ে দিয়ে হা গোবিন্দ বলে ছুটছে। সে তার পিছন ফিরে তাকাবে, সে তার পিছন ফিরে তাকাবে না। যখন ছুটবে পাগলের মতো, চরণের ধুলিটা উৎসুক উপরে উঠবে, আর উৎসুক পিছনে যান, ধুলিটা আপনার গায়ে লেগে গেল। আপনার ধুলিটা গায়ে লেগে যাবে, আমি পবিত্র হয়ে যাব।
তাহলে ভগবান ভক্তের ধুলি অঙ্গে মেখে ভগবান পবিত্র হয়ে যাবে। তাই দেখো, আপনি যদি ভগবানকে ঘরে ঢোকাতে চান তাহলে সর্বাগ্রে ভক্তকে আদর করে ঘরে নিয়ে আসুন। গৌরী ভক্ত বস্ত্র ভক্তের প্রতি বিন্দুমাত্র যদি অনাদর থাকে ভগবান সেখানে কখনো যান না। গাভী যেমন তার বৎসের পিছনে যায়, ভগবান তেমনি তার ভক্তের পিছনে পিছনে যায়। তাহলে আজকে সবাই কেঁদে যায় বলে স্বয়ং গোবিন্দ এসেছেন, তার কথা তিনি শুনবেন। ভাগবতীর মঙ্গলাচরণ আছে, যে আমি মনে মনে করেছেন না যে আজ আমি আদর্শ করে মাঠে গিয়ে ভাগবতী কথা শুনব, আসেন না, হয়তো আসতেও পারলেন না, কিন্তু মনে মনে ভেবেছেন আজ আমি শুনব। তখন কি হয়? সুখদেব বলছেন, জানো মহারাজ, তখন হৃদি অবরুদ্ধতি, ভগবান হৃদয়ে বন্দী হয়ে যায়। আপনার হৃদয়ে ভগবান ঢুকে পড়েছেন, যেহেতু যাবে শুনতে, আমিও যাব শুনতে। যদি জায়গা না পাই, আগে থেকে ভক্তের হৃদয় অধিকার ছিন্নদাম সর্বদা কৃষ্ণ পূর্ণ সর্ব কীর্তন কীর্তস্তপি জভদ্রান বিজুমতি সুহিৎসদা। কে বলছেন? সুত গোস্বামী বলছেন, নৈমিষারণ্যে 60,000 ঋষির সভা। ঋষিগণ যজ্ঞ করতে 1000 বছর ধরে, কত ঘি ঢালে, কত কাঠ পোড়ালে, কত মন্ত্র উচ্চারণ করে। তোমাদের হৃদয়ে গোবিন্দ এসেছে? তোমাদের হৃদয়ে তার যজ্ঞ করতে গোবিন্দ এসেছে? এত যে ঘি ঢালে, এত যে কাঠ পোড়ালে, এত যে মন্ত্র উচ্চারণ করে, এত উপবাস থাকে, তোমাদের যজ্ঞে ভগবান এলো না? তোমাদের হৃদয়ে ভগবান এলো? হৃদয়ে আসে ভগবান, যজ্ঞে তো ভগবান আসে না। কিন্তু শুধু যজ্ঞের পর হরিকথা বলছেন, সকাল থেকে যজ্ঞ আছে, সন্ধ্যাবেলায় বসে হরিকথা আসো। কিন্তু শোনো ঋষিগণ, আমি যে হরিকথা বললাম, সে হরিকথা শোনবার জন্য ছিন্নদাম সর্বদা কৃষ্ণ, সর্বদা নিজের কথা শোনবার জন্য ভগবান ছুটে এলেন। যে আমার কথা আদর্শ করে মাঠে হবে। কই ভগবান দেখতে পাচ্ছি না তো, ভগবান দেখতে পাচ্ছি না তো, বলেন হৃদি অন্তস্থ, হৃদয়ের মাঝখানে ঢুকে পড়েছেন তিনি। কাদের হৃদয়ে? ছিন্নদাম, যারা শুনছেন হরি কথা ছিন্নদাম, তাদের হৃদয়ের মাঝে গোবিন্দ ঢুকে পড়েছেন। যারা আমার কথা ছিন্নত শব্দের সত্যি বলছেন ছিন্নদাম, যারা হরি কথা শুনছেন তাদের হৃদয়ে হরি ঢুকে পড়েছে। ছিন্নদাম সর্বকৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন, যার কথা শুনলে, যার কথা কীর্তন করলে পূর্ণ লাভ হয়ে যায়। শত শত যাগযজ্ঞে, শত শত তীর্থ ভ্রমণে হয় না, হরিকথা শুনলে হরিকথা এমন মহান। আচ্ছা, আমার হৃদয়ে হরি আসবে কেমন করে? আমার হৃদয় তো পবিত্র নয়, বিষয়ের চিন্তায় আমার হৃদয়টা মলিন হয়ে আছে। তার মলিন জায়গা ভগবান, সাধু মানুষ বসেন না, ভগবান বসে কি করে? আপনার বাড়িতে গিয়েছেন তো, আর তোকে বসু বসু বলছে, কিন্তু বারান্দাটা এমন নোংরা হয়েছে, বসার জায়গা না। আপনার বসু বসু বলছে, বলছেন তাহলে আগে জায়গাটা পরিষ্কার করলে না দিয়ে আসন পেতে তত বসুন। আমার হৃদয় তো বলি, আমি তো আসনও পাচ্ছি না, তাহলে ভগবান কি করে আমার হৃদয়ে বসবে? আমি বলি হৃদয় অন্তস্থ, এত ময়লা হৃদয়ে অভদ্র, সেটা
কি করে দূর না হতো আমার হৃদয় ভগবান আসবো? এক জন্মের নয়, কোটি কোটি জন্মের ময়লা। আপনার আমরা বারান্দায় কতদিন ঝাঁট পড়ে না, একবারে ময়লায় ভর্তি হয়ে আছে, সেখানে কেউ বলতে পারে কি আমার হৃদয়টা ঠিক তেমনি। এক জন্মে নয়, কোটি কোটি জন্মের বিষয় রচনা আমার হৃদয়ের মধ্যে আছে। সেখানে ভগবান বলবেন না বলে আমি বলেন ভগবান হৃদয় মধ্যে। তারপরে ধরুন আপনার বাড়িতে আপনার একটা ঘনিষ্ঠ বন্ধু এসেছেন বহুদিনকার, খুব ঘনিষ্ঠ বন্ধু, আপনার সঙ্গে আর প্রাণে প্রাণে বন্ধুত্ব, আপনার বাড়িতে এসেছেন। সে কি করবে? আমি বলছি আয় আয় বসি। সে কি করবে? আমি একটা ঝাঁটা নিয়েছে, তার ঝাড়ু নিয়েছে, জায়গাটা ঝাঁটছে। সে কি করবে? আপনার হাত থেকে ঝাঁটাটা কেড়ে নেবে। তোর বাড়ি আমার বাড়িতে এক, এই বলে কি করবে? বন্ধু তো প্রাণে প্রাণে এক তো, নিজেই আপনার হাত থেকে ঝাঁটাটা কেড়ে নিয়ে বারান্দা পরিষ্কার করে ভিতর থেকে একটা বস বা আসন নিয়েছে, বসে ভগবান থেকে সুইট সরাম, যারা হরি কথা শুনছেন না তাদের বন্ধু ভগবান সুহিত শোভন হৃদয়ে যারা সুহিত এক, হৃদয়ে হৃদয়ে এক। তাই ভগবান কি বলেন? বলেন বিধুমতি অভদ্রাণী, আমার হৃদয়ে যত মালিন্য আছে নিজ হাতে ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। আমার যে করতে হবে না, তিনি এসে পরিষ্কার করে দেন। দেখেছেন তো? আর এত যাগযজ্ঞ করছে, সেখানে ভগবান গেলেন না। আর যে হরিকথা শুনতে বসেন, মনের ময়লা দূর করলেন ভগবান নিজ বিধুমতি সহিত সদা বিশেষ রূপে ধুয়ে মুছে পরিষ্কার করে সেখানে হৃদয়ের মধ্যে বসে বললেন ভগবান। দেখেছেন তো? তাহলে হরিকথা কেমন মহিমা, কোটি কোটি যাগযজ্ঞ যে মহিমা লাভ হয় না, ভগবানকে পাওয়া যায় না। ক্রান্তি পেতে দিন একবার। আচ্ছা হরিকথা শুনতে এসেছেন, এই জন্য কোনো কষ্ট করেছেন? যার 7 দিন উপবাস থাকবে হরিকথা শুনবো, 5 টাকা খরচ করতে, 1000 টাকা খরচ করতে উপবাস করতে হয় না, পয়সা খরচ করতে হয় না, কোনো দৈনিক কষ্ট হয় না। বল 1 ঘন্টা বসে শুনলেন, পরমানন্দে শুনলেন। আর একটা যোগ করতে হলে উপবাস করতে হবে, কত টাকা খরচ করতে হবে, কত কাঠ কিনতে হবে, কত ঘি কিনতে হবে, তবে যোগ্যতা হবে তো। আজকে ফলটা কেমন? স্বর্গে যাবে, স্বর্গে যাবে। তাহলে যোগ্য করে কি লাভ করবো? আরো মনের ময়লা জমে যায়, ময়লা তো দূর হলো না, আরো মনের ময়লা জমে। কি মনে যোগ করলে ময়লা? হ্যাঁ, যোগ করতে কি জন্য? স্বর্গে যাবো, অমৃত পান করবো, স্বর্গে রমণীগণের সঙ্গে বিলাসে মাতোয়ারা হবো। বলুন দেখি, এই কামনা বাসনা গুলো হৃদয়ে মালিন্য আনবে না? এই জগতে ভোগ করলেন, এই জগতে ভোগ করলে তৃপ্তি হলো না, উপরে যাবো, সেখানে গিয়ে আরো ভোগ করবো। তাহলে হৃদয়ে ময়লা গেল, যোগ করে ময়লা আরো বেশি করে হৃদয়ে এলো। ঋষিগণ যে যজ্ঞ করছো, সেই যজ্ঞের ফল স্বর্গে যাবে, স্বর্গে গিয়ে আরো ভালো ভালো ভোগ হবে। তার জন্য হৃদয়ের ময়লা যাবে, স্বর্গের দেবতাদের হৃদয়ের ময়লা যায় নাকি? পূর্ণ কর্মের ফলে তারা স্বর্গে গিয়েছে, আবার স্বর্গ থেকে নেমে আসবে। ক্ষীণে পুণ্যে মর্ত রকম অভিসন্ধি। গীতা পড়েছেন তো? গীতায় কি বলেছে? পূর্ণ ফলে স্বর্গে উঠবেন। কতদিন থাকবে স্বর্গে? বলেন যতদিন পুণ্যটা থাকবে, আমার ব্যাংকে টাকাটা যতদিন থাকবে ততদিন আমোদ প্রমোদ বিলাস গাসন করবেন। টাকা যে ফুরিয়ে গেল, আপনার আমোদ প্রমোদ ফুর্তি সব ফুরিয়ে গেল। পুণ্য ফলটা ঠিক এইরকম, পুণ্য হয়ে যায়, সুখ হয়ে যায়। হ্যাঁ, কি করে হয়ে যায়? তাহলে সুখে সতী পুণ্য ক্ষীয়তে, খুব সুখ করছে তো, তখন কি জানবেন? আমার সব সুখ হয়ে যায়, সুখ হয়ে যায়। আর দুঃখে সতী পাপ ক্ষীয়তে, যখন দুঃখ পাবেন, কষ্ট পাবেন,
যেন আমার পাপগুলো ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে, পাপগুলো ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে। তাহলে সুখেছে পুণ্য, তাহলে যে পুণ্য পেলেন পুণ্যের ফলটা কেমন দেখুন, আবার নেমে আসতো পুণ্য ক্ষয় হয়ে গেল, আমার নেমে আসতো। কিন্তু হরিভক্তি ক্ষয় হয়? হরিভক্তি অক্ষয়, কোনদিন ক্ষয় হয় না, ক্ষয় হয় না। হরিভক্তি অবিনাশী, অক্ষয় ফল দান করে, অক্ষয় ফল দান করে। এই জগতের যাগ যজ্ঞ কখনো অক্ষয় ফল দান করতে পারে না। এই ভক্তি ফলটা লাভ করে তাদের কাছে মুক্তি পর্যন্ত তুচ্ছ হয়ে যায়। কপিল বলছেন নিজের মাকে, কপিল তো ভগবানের একটা অবতার, ভগবানের একটা অবতার নাম কপি অবতার। ভাগবতের ৩য় স্কন্ধে এই কপিলের বর্ণনা। কপিলের মায়ের নাম ছিল দেবহূতি, বাবার নাম ছিল কর্দম ঋষি, ব্রহ্মার পুত্র। খোদা সৃষ্টি করবার আদেশ পেয়েছেন। ব্রহ্মার পুত্র কর্দম দেব মনুকন্যা দেবহূতিকে বিবাহ করেছেন। পরমা ভক্তিমতী দেবহূতি, সেই দেবহূতির গর্ভে এসেছেন ভগবান শ্রীহরি কপিল। কপিল নিজের মাকে ভক্তি তত্ত্ব শিক্ষা দান করছেন নিজের জন্মকে সন্ন্যাসে যাওয়ার আগে। বলছেন মা অনিতা ভাগবতী ভক্তি সিদ্ধের জয়ত্তাসু যা কোষম নিগিন্নম অনুরূপযথা। শোনো মা, মুক্তি মুক্তি করো না। মুক্তির চেয়ে বড় কি জানো? মুক্তির চেয়ে বড় আমাদের ভক্তি, অর্থাৎ ভগবান শ্রীহরিতে ভক্তি। অনিতা ভাগবতী ভক্তি সিদ্ধের সিদ্ধি মানে মুক্তি। মুক্তি কতটা? 5 প্রকার মুক্তি আছে। 5 প্রকার মুক্তি। 5 প্রকার মুক্তি কি? সামিপ্য, সারূপ্য, সারত্ব, শাস্তি, সামিপ্য। সামিপ্য, সারূপ্য, সারত্ব, শাস্তি, সামিপ্য। সামিপ্য মুক্তি মানে ভগবানের সমীপে থাকা, কাছে থাকা। সারূপ্য মানে ভগবানের সমান রূপ প্রাপ্ত হয়। বৈকুণ্ঠে যারা আছে সবাই ভগবানের মতো চতুর্ভুজ, নন্দ সুনন্দ সব ভগবানের মতো রূপ প্রাপ্ত। সারত্ব মানে সমান লোকে, অর্থাৎ ভগবান যে লোক আছে বৈকুণ্ঠে সেখানে থাকে। শাস্তি মানে ভগবানের সমান ঐশ্বর্য, অর্থাৎ ভগবানের যা যা ঐশ্বর্য ভক্তের মধ্যে কিছু কিছু থাকে, তাকে বলে শাস্তি। আর একটু হচ্ছে যে সাযুজ্য, তাতে পৃথক সত্তা থাকে না, ভক্ত ভগবানের সঙ্গে বিলীন হয়ে, এটা নাম সাযুজ্য। এই মুক্তিটার কথা ভক্ত কানেও শোনে না, কানেও শোনে না। নরবাঞ্ছায় তবু সাযুজ্য না, সাযুজ্য মুক্তি লীন হয়ে যাওয়া। ভালো শোনে, এই মুক্তিটা ভক্ত কানে পর্যন্ত শোনে না। কেন শোনে না? বললেন এই সাযুজ্য মুক্তিতে আর কোনদিনই কৃষ্ণ সেবা পাবো না। নরকীয় দুঃখ কষ্ট ভোগ করবো, তারপর সব দুঃখ কষ্ট ভোগ করার পর আবার হয়তো পৃথিবীতে একদিন মানুষে আসবো, তখন যদি ভক্তের পদধূলি অঙ্গে লাগে তাহলে কৃষ্ণ সেবার অধিকারী হবে। তাই নরক মানুষের নরকীয়, তবু সাযুজ্য মুক্তি যেন কোনোদিন দিও না। আর যে 4টে মুক্তি আলো বলে, এই 4টে মুক্তি নিতে পারি যদি ভগবত সেবার সহায়ক হয়। ভগবানের কাছে থেকে যদি ভগবানকে সেবা করতে পারি তাহলে সামিপ্য মুক্তি নেব। যদি ভগবানের সমান লোকে থেকে ভগবানকে সেবা করতে পারি তবে সামিপ্য মুক্তি নেব। যারা ঐশ্বর্যবানের ভক্ত তারা এই 4টে মুক্তি নেয়। দেখবেন চৈতন্য কষ্ট যারা ঐশ্বর্যবান, ভগবানের দুটো রূপ তো,
একটা তার ঐশ্বর্যমণ্ডিত মূর্তি আর একটা মাধুর্যমণ্ডিত মূর্তি। ঐশ্বর্যমণ্ডিত মূর্তিতে কোথায় থাকে? বৈকুণ্ঠে। সেটা কেমন? শঙ্খ চক্র গদা পদ্ম নারায়ণ, এই যে ভগবান একটা রূপ, বিরাট মূর্তি বলা হয়। নারদ, প্রহ্লাদ, ধ্রুব সব এই রূপে উপাসক, এই রূপে উপাসক। আর একটা মূর্তি গোলকে আছে, সেটা কেমন? বৈকুণ্ঠ থেকে 50 কোটি যোজন ঊর্ধ্বে গোলক। সেখানে ভগবান কেমন? নরলীলায় উন্মত্ত, দ্বিভুজ মুরলীধর, হাতে মহামুরলী আর বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে ভগবান। তাকে ঘিরে আছে কারা? ব্রজের গোপগোপীরা, ব্রজের রাখালেরা ঘিরে। এই যে ভগবানের গোলকে করছে, মনে থাকবে তার ভগবানের দুটো মূর্তি, একটা শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবানের বিরাট মূর্তি, এই যে ভগবানের ঐশ্বর্যময় মূর্তি, আর একটা মূর্তি মাধুর্যময় মূর্তি, সেটা গোলক। গোলকটা কোথায়? বৈকুণ্ঠ থেকে 50 কোটি যোজন ঊর্ধ্বে। সেখানে ভগবান নরলীল আর এখানে দেবলীল, অর্থাৎ দেবতা রূপে রয়েছেন বৈকুণ্ঠে, আর গোলকে রয়েছেন নররূপে। কৃষ্ণের যতে কহিলা সর্বতম নরলীলা, নরবপু তাহার সার, গোপবেশ বেণু কর, নবকিশোর নটবর, নরলীলার হয় অনলোক। কবি আব্দুল সাহেব বাংলা পায়ার সঙ্গে কি বলি সুন্দর বুঝিয়ে। গোবিন্দের যত যত লীলা, তার মধ্যে নরলীলা সার্থক। আমরা কি নরলীলা শুরু, রামলীলা থেকে নরলীলা শুরু হয়েছে। রামলীলা থেকে নরলীলা শুরু হয়েছে। রামচন্দ্রের লীলা থেকে নরলীলা শুরু। তার আগে পড়াশোনা হয়েছে নররূপে, কিন্তু এতখানি লীলা দেখতে পাইনি। রামচন্দ্র থেকে শুরু হল নরলীলা। রামলীলা, কৃষ্ণলীলা, গৌরলীলা, সব নররূপে লীলা। এই নররূপে লীলা কত দেখো, এখানে পিতা মাতা আছে, এখানে সখা আছে, এখানে কান্তা আছে, কান্তা শক্তি আছে, সকলকে নিয়ে ঠিক মানুষের মতো লীলা হয়। রামচন্দ্র যখন মানুষ মতো লীলা করতেন, গোবিন্দ মানুষ মতো লীলা করতেন, আবার গৌর হরি মানুষের মতো লীলা করতেন। এই লীলা চিত্তাকর্ষক। এই লীলা কেন? আমি তো মানুষ, আমার মতো যদি কাউকে দেখতে পায়, তখন তাকে ভগবান ইচ্ছা হয় না, তখন তাকে কাছে পেতে ইচ্ছা হয়। যখন রামচন্দ্র মানুষ পেলেন, দশরথনন্দন রূপে, তখন আমার কত কাছে মানুষ। আর যদি দেবতায় সম্পর্কে গলাপদে না দেন, ওরে বাবা তুমি তো ভগবান, তোমার কাছে যাওয়ার কি ক্ষমতা আছে? একটা বড় লোকের ছেলে বিরাট গাড়ি টাড়ি করে এলো, টাকা পয়সা ছাড়ছে, আর আমি একটা গরিব মানুষ ভাঙা চালা হয়, যেতেই সাহস করবে না। ওই বড় লোকে যেতে পারি, আমার কিছুই নাই, চাল ছিল না। ভগবান যদি এগো আসেন সম্প্রচারের গলার মধ্যে নেই, আমি তো ভয়ের বলা পারি, আমি তো কিন্তু বাসি বাজে বাজে রাখাল হয়ে গেলেন, তখন তার কাছে সবাই রাখাল হয়ে যেত। বাসি বাজে বাজে পেট কোচে বাসি গোজা রাখাল, বাসি গোজা হাতের মোহন উড়ালি, ঠিক রাখালের মতো হাতে করে ননি খাচ্ছেন, মাখন খাচ্ছেন। তখন আমার দুঃখী বলুন দেখি ভগবানের কথা আকর্ষণ, তখন বলতে আমার মতো, তখন মনে হয় আসছেন ভগবান এই রূপটা, এই যে মাধুর্য নরলীলা, এটি বড় চিত্তাকর্ষক ভক্তি। তাই কৃষ্ণের যতে কলিলা সর্বোত্তম নরলীলা, মৎস্যরূপে, কুম্ভরূপে, বরাহরূপে কত লীলা আকর্ষণ করব, কিসের চোখে আমাদের আকর্ষণ না। যখন নররূপে ব্রজে রাখাল হয়েছেন, যখন দশরথ নন্দন রূপে এসেছেন, যখন গৌরাঙ্গ রূপে সচিনন্দন রূপে এসেছেন, তখন কি লীলার মাধুর্য, এই মাধুর্য যুগ যুগ নাহি নারায়ণ, এই মাধুর্য যুগ যুগ ধরে ভক্তকে আকর্ষণ করে। শ্যাম সুন্দর শ্রীবিচ্ছ গুঞ্জা বিভূষণ, গোপেশ্বরী ভক্তি মুরলীধর, ইহা শ্রী কৃষ্ণ যোগী হয় রত্নাকার,
গোপিকার ভাবে আদানি কত গোবর্ধনের প্রতিদিন রাস নিত্য রাস। আমরা দুটো রাসের মধ্যে একটা বাসন্তী রাস, একটা শরৎ পূর্ণিমা রাস, কিন্তু গোবর্ধনের নিত্য রাস হয়। রাসমণ্ডল ত্যাগ করে গোবিন্দ চলে গেছে, গোপীরা কৃষ্ণ খুঁজতে যাচ্ছে। গোবিন্দ ভাবছেন গোপীরা তোমার চতুর্ভুজ মূর্তি দেখে নাই, একবার দেখাবো শঙ্খ চক্র গদা পদ্মধারী মূর্তিটা একবার দেখাবো। গোপীরা কি বলেছে, একটি কুঞ্জে গোবিন্দ বিকাশ শঙ্খ চক্র গলা পদ্ম, গায়ের রং কি কিসের সঙ্গে তো একই, অঙ্গ ছাড়া বেরিয়ে আসে। গোপীর ওই দেখি কাছে যে ওমা এ তো নারায়ণ, আমাদের নন্দ রাজা এই নারায়ণ মূর্তি পূজা করো তো, আমাদের কোন নন্দ রাজা, আমাদের গৃহদেবতা নারায়ণ। নারায়ণ সবাই প্রণাম করে, গোপীরা প্রণাম করে কি বলছে, হে নারায়ণ আমাদের যেন কৃষ্ণ সঙ্গ লাভ হয়। কি বাচ্চা নারায়ণ আমাদের যেন কৃষ্ণ সঙ্গ লাভ হয়। সব প্রণাম করে চলে গেল, সব গোপীরা চলে গেল। রাধারানী আসছেন, প্রেমের মূর্তি রাধারানী মহাভাব ধরনী আসছেন। রাধারানী ললিতা দিয়ে অষ্টশতীকে সঙ্গে করে আসছেন রাধা। সারা পথ আলো করে অঙ্গ ছড়ায়, সারা পথ আলো করে আসছে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী। রাধারানী গায়ের কেমন তপ্ত কাঞ্চন, সোনা উত্তপ্ত সোনা গলায় যেমন রং হয়, তেমনি আমার রাধারানীর অঙ্গে রং, যেমন গৌরী কোন দেখছেন গৌরী রাধারানী তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী। রাধারানী আসছেন অঙ্গ শোভায়, পথ আলোকিত করে রাধারানী আসছেন সখী পুরুষ। গোবিন্দ ভাবছেন একবার রাধারানীকে দেখা আমার এই মুখটা, কি মুখটা, শঙ্খ চক্র গদা পদ্ম মুখ, শঙ্খ চক্র গদা পদ্ম মুখটা। রাধারানী যাতে এগিয়ে আসছেন না, কৃষ্ণ চতুর্ভুজ মূর্তি রাখতে পারছেন না। কেন পারছেন না? রাধারানীর মহাভাব স্বরূপী এমন শক্তি না, দেখেন কৃষ্ণের শক্তি পরাভূত রাধারানী মহাভাবের আত্মভক্তি। যদুবন কৃষ্ণ আস্তে আস্তে দুটো বাহু ঢুকে যাচ্ছে ভিতরে, পা দুটি বেঁকে যাচ্ছে, চরণটি বেঁকে যাচ্ছে, হাত দুটি বেঁকে যাচ্ছে, ঘাড়খানি বেঁকে যাচ্ছে, আস্তে আস্তে বাঁকা মৃত্যু হয়ে যাচ্ছে। কোথায় গেল শঙ্খ চক্র গদা পদ্ম, মোহন মুরলীর হাতে ধরে বাঁকা হেতু ভঙ্গ ভঙ্গ হয়ে যাচ্ছে। শিরাধার মহাভাবের অচিন্ত প্রভাব, যে কৃষ্ণের করাইল দ্বিভুজ স্বভাব। কবি আল গোসাই পাল বলছে, দেখে তো আমার রাধারানী মহাভাবের কি শক্তি। গোবিন্দ নারায়ণ হয়েছে শক্তি দেখাতে পারলেন না, দেখেছেন তো রাধারানীর মহাভাবের কি অচিন্ত প্রভাব। যে কৃষ্ণের করাইল দ্বিভুজ স্বভাব, আর চতুর্ভুজ মূর্তি রাখতেই পারলেন না। দ্বিভুজ মুগলি ধর মোহন মুগলি হাতে, কদম্বে হেলেন যেমন গাতে বৃন্দাবন যমুনা করে রাধা যখন জল আসতেছেন তখন চলবে ডাইন হাতে মোহন মুরলী হাতে, কদম্বে হেলেন দেখিয়া শ্যামের রূপ হইলাম অচেতন। কদম্বে হেলেন মোহন মুরলী হাতে, সেই রূপে দাঁড়িয়েছেন মদন মদন মোহন মূর্তি দাঁড়িয়েছেন। আরে ভক্তের কেমন শক্তি, যে শক্তিতে ভগবান বা এই যে নরহরি ভগবান বলেন, এই ভগবান এই মূর্তি এটি গুজরসের ভোগ। যারা গুজরসের উপাসক তারা ভগবানের এই মূর্তিকে উপাসনা করে, নন্দনন্দন উপাসনা করে। যারা গৌর হরি চরণাশ্রিত, যারা গৌরীয় বৈষ্ণব, যারা নিতাই গৌরের মত মেনে চলেন, তারা কোন ভগবান
নমস্কার নারায়ণকে নারায়ণ নয়, তারা নন্দনন্দন আরাধ্য ভগবান বলে সেবা নেয়। তাদের আরাধ্যকে, তাদের আরাধ্য নারায়ণ নয়, তাদের আরাধ্য নন্দন গোবিন্দ, তাদের আরাধ্য গোবিন্দ, তার আরাধ্য। তার ধাম কোথায়? দ্বারকায়, মথুরায়, বৈকুণ্ঠে? বলে না, বৃন্দাবন। তার ধাম হলো বৃন্দাবন। এই ব্রজবাসীর রসিক যারা, তারা রাগমার্গের ভক্ত, তারা প্রেম ভক্তির পথে যাত্রী, তারা এই ভক্তি যারা, তাই তারা এই মুক্তির কথা কানেই শোনেন না। তারা কি বলে যে জন্মে জন্মে যেন হে গোবিন্দ তোমার সেবা পাই, জন্মে জন্মে যেন তোমার দাস হতে পাই। তারা মুক্তি চায় না, ভক্তিও চায় না, মুক্তি ভক্তি সব পরিত্যাগ করে বৃন্দাবনে 6 গোস্বামী বৃন্দাবনে তারা মুক্তি চাইতে না মুক্তি চাইতে গেছে, সব ভক্তি ভোগ ছেড়ে দিয়ে বৃন্দাবনে রয়েছে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনা শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা, এই 6 গোস্বামীর পরিচরণ নহবন্ধ যাহা হইতে বিশ্বনাথ অভীষ্ট পুরন। এই 6 গোস্বামী যুগ যুগ ধরে বাঙালি ঘরে ঘরে চিরনন্দিত হবে, নন্দিত হবে যুগ যুগ ধরে। কেমন ভজন করেছিলাম, রূপ সনাতনী সব ভজন করতে পার, যারা ভোগের জীবন সম্পূর্ণরূপে ত্যাগ করলেন। একবার সনাতন তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী, তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী কতখানি ক্ষমতা বলুন দেখি। সোনার টাকায় মাইনে পেতেন, কাগজের মুদ্রায় নয়। 1000 স্বর্ণ মুদ্রা মাইনে ছিল, সোনার টাকা। বিশাল রাজধানী থাকবার জায়গা দিয়েছে, কত ভবিষ্যতে থাকতেন, কি প্রয়োজন ছিল দেখেছেন তো? সব ত্যাগ, সর্বত্যাগ করে করে কৃষ্ণের ভজন। সব ত্যাগ না হলে কৃষ্ণ ভজন হয়। বৃন্দাবনে একটু মাধুরী করছে, মাধুরী রাজার ছেলে, কর্ণাটকের রাজার ছেলে, রাজ পরিবারের সন্তান, উচ্চ কোটির ব্রাহ্মণ, পাণ্ডিত্যে সনাতনের সমান কেউ নাই। একটা মানুষের জায়গা 2 টাকা সব লেখাপড়া এখন অনেক উঁচুতে, জাতিতে বর্ণে অনেক উঁচুতে, জ্ঞানে কত উঁচুতে, সনাতন একবার সেই লোকটা ভিখারির মতো বৃন্দাবনে গিয়ে মাধু করে করে খাচ্ছে। আদিবাদ তো হাত স্নান খাচ্ছে, বনে জঙ্গলে মশায় কামড়ে, সাপ ঘুরে বেড়াচ্ছে, বাঘ ঘুরে বেড়াচ্ছে, ভয় আছে? জানেন গোবিন্দ চরণে আত্মসমর্পণ করেছি, এ যে রাখতে হয় তিনি রাখবেন, যদি রাখার না হয় রাখবেন। শরণাগতির 6টা লক্ষণ। একটা লক্ষণ কি হলো? আনুকূল্যস্য সংকল্প, যা গোবিন্দ ভালোবাসা আমি তাই করব। প্রাতিকূল্যস্য, যা কৃষ্ণ সেবায় লাগবে না, যারা কৃষ্ণ সেবার বিরোধী তাদেরকে সর্বতভাবে পরিত্যাগ করবে। সে আমার নিজের জন্য হোক একটা পরিত্যাগ। আনুকূল্যস্য সংকল্প, প্রাতিকূল্যস্য বিবর্জন। রক্ষিষ্যতি বিশ্বাস, তিনি আমাকে রক্ষা করবেন এই বিশ্বাস অন্তরে দৃঢ়। ভক্ত কখনো বিচলিত হয় না, যত বিপদাসন দেখা গেল তারা কোথাও যান না, তারা আমার গোবিন্দ চরণে তারা শরণাগতি গ্রহণ করে, কোথাও তারা যান না। আমি বিপদে পড়েছি, আমি কোথায় যাবো? কোনো মন্ত্রীর কাছে যায়, কোনো রাজনৈতিক নেতার কাছে যায়, কোনো বড় লোকের কাছে যায়, থানার পুলিশের কাছে যায়, কোথাও যাবো না। আমি গোবিন্দ চরণে শরণ দিলাম, গোবিন্দ রক্ষা করতে রক্ষা করবে। কর্তৃত্বে বর্ণনার কথা একমাত্র গোবিন্দ রক্ষা কর্তা, তাই রক্ষাকে তারা গোপ্তারূপী ভগবানকে বরণ করেন। আত্মনিঃস্ব নিজেকে নিঃশেষে নিবেদন করেন, গোবিন্দ আজ থেকে আমি আমার সব কিছু তোমার চরণে অর্পণ করলাম।
আমার বলতে আর কিছুই নাই প্রভু, আমি তোমারই প্রভু ছিলাম। কারণ আমি তোমার কৃপা পাচ্ছি প্রভু। জ্ঞানীর অহংকার থাকে, যোগীর অহংকার থাকে, আমরা জ্ঞান সাধনে সংসার সিন্ধু পার হব, কারোর কাছে মাথা নিচু করার দরকার নাই। আর কৃষ্ণ ভক্ত বলে আমি মাথা নিচু করে চলি প্রভু, আমি সবার দাস প্রভু, সবার চরণ মন্দির দন্তে করিহা হইয়াছেন হয় আমার মহাপ্রভুর দাতা, সবার চরণ মন্দির দন্তে করিহা হইয়াছে দেখুন সব ভক্তরা এই দৈন্য এই বিনয় না থেকে হরিভক্তি মহারাজে আছেন। যে হৃদয়ে অহংকার, আমি উচ্চ কুলে জাত, আমি বিদ্বান, আমি পণ্ডিত, আমি মানি, সেই হৃদয়ে যায় না শুদ্ধা সাধ্বী ভক্তি মহারানী, সেই হৃদয়ে যায় না, সেই হৃদয়ে যায় না। যে হৃদয়ে অহংকার, যে হৃদয়ে গর্ববোধ থাকবে, মণিমাণি কুড়ি পণ্ডিত অভিমান থাকবে, সেই হৃদয়ে যায় না শুদ্ধা সাধ্বী ভক্তি মহারানী, সেই হৃদয়ে যায় না ভক্তি, সেই হৃদয়ে যায় না। ভক্তি যে যত দিন কৃষ্ণ ভক্তি সেখানে চলে। ভক্তির অন্তরে এই দীনতা দেখা যায়। তা বলছে মা, কবি বলছে মা জানো এই ভক্তি মুক্তি চেয়েও বড়। আমার ভক্তকে যদি বলো ওই ভক্ত তুমি মুক্তি নিয়ে নাও, আমি তোমাকে মুক্তি দেবো, ভক্ত কি বলবে, বলে দেখো আমি তো মুক্তি কি বুঝি না, আমি একমাত্র তোমার সেবা বুঝি, আমাকে জন্মে জন্মে তোমার সেবা দিও। হনুমান রামচন্দ্রের কঠোর ভক্তবন্দী খাইবার কিভাবে রামচন্দ্রের সেবাটা করছেন হনুমান। রামচন্দ্র যুদ্ধ করছে রথে চড়ে, রাম যুদ্ধ করছে রথে চড়ে, রাম যুদ্ধ করছে, আর রাম তো প্রবাসী, রামচন্দ্র তো রথ নাই, মাটিতে দাঁড়িয়ে যুদ্ধ করছে। একটা লোক উঁচু থেকে যুদ্ধ করছে, তার চিন্তা তো আমার এক একদম, আমি তো মাটিতে আছি। রাবণ ভাবা আমার প্রভু নিচে দাঁড়িয়ে যুদ্ধ করছে, এত গুরু ভক্তি, এত রামচন্দ্রের ভক্তি, নিজের দেহটাকে বিশাল করে রাবণের রথের চোখ, রাবণের রথের চোখ দেহটাকে বড় করেছে। বলছে প্রভু আমার কাঁধে যাক। এবার রাবণের রথের চোখ হয়ে গেছে রামচন্দ্র বিরাট। যত বাণ কি করে রথের উপর বাণ নিক্ষেপ করে, কারণ রথটা ভেঙে রথে চেপা চেপ করে রাবণের অঙ্গে বাণ নিক্ষেপ, হনুমানের অঙ্গে রাবণ বাণ নিক্ষেপ করে, হনুমানের অঙ্গে একেবারে বাণ নিক্ষেপ করেছে, রক্ত রক্ত পড়ছে। দাদা আমি হনুমান অত আমার প্রভু যেন না পড়ে যায়, দেখেছেন কাঁধে তুলেছেন প্রভুকে, আমার যত ক্ষতি হয় আমার প্রভু যেন কোনো ক্ষতি না হয়। শক্তিশালী লক্ষণ আহত হয়েছে, শক্তিশালী লক্ষণ আহত হয়েছে, লক্ষণকে বাঁচাতে গেলে বৈদ্য সুশীল এসে বলে কি চাই, বিষণ লক্ষণ জানতে হবে। কোথায় বিষণ লক্ষণ? হনুমান চেনে যা হনুমান এসবা বাবা গন্ধবন পর্বত দিয়ে দেখছি কোথায় বিষণ লক্ষণ চিনি না, কি বলে বলে পর্বতটাকে মাথায় করে, পর্বতটাকে মাথায় করে চলি। রাবণ নাগমান ছেড়েছে, সাপ সাপ বেরিয়ে আসছে পানির মধ্যে, রাম লক্ষণটাকে জড়িয়ে ধরেছে, সাপ নড়তে চড়তে পারছে না। হনুমানের আমার দুই প্রভু নাক কষা করছে, ছুটে গেল গরুকে দেখে নিয়ে, গরু এসো তো আমার প্রভুদার মুক্তি হবে না। গরু এলো, গরু এসে গরু আসার সঙ্গে সঙ্গে রাম লক্ষণ নিজের নাক ফাঁস থেকে মুক্তি হয়ে গেছে। কি নেবে গরু? তা বললে প্রভু কিছুই চাই না, আমি দেখবো তোমার শ্যাম সুন্দর মূর্তি দেখবো। রাম পেরেছেন তো ধনুর্বাণ হাতে, ওই মূর্তি নয়, বৃন্দাবনে বাঁশি বাজা সে শ্যাম সুন্দর বলে কেতা দিকে তা সম্ভব না।
তেজাদিকে দেখাতে পারবো না। কেন পারবে না? ওই দেখো হনুমান বসে আছে, হনুমান আমাকে ওই রূপে দেখতে দেবে না। এই হনুমান হাতে হনুমান দেখে ওইটা আমার মূর্তি তো হনুমান পূজা করে। বলে আমি পাখা দিয়ে ঘিরে দাঁড়াবো, হনুমান দেখতে পাবো, পাখা দিয়ে ঘিরে দাঁড়াবো। গৌরের পাখি তো বড় বড় পাখা, পাখা দিয়ে ঘিরে একবার দাঁড়াবো, একবার দেখি ত্রিভক্ত ভক্তিময় আছে মোহন মুরলী, একবার দাঁড়, একবার দেখি প্রাণের ক্ষুধা মেটায়। গৌর খেয়েছে পাখা দাঁড়িয়েছে, রামচন্দ্র শ্যাম সুন্দর দাঁড়িয়েছে, প্রণাম করে গৌর বলতে পারলো আমার ঠাকুরকে শ্যাম মুক্তি ধারণ করিয়েছে। দাদা আমিও শোধ নেব, আমিও শোধ নেব। হনুমান তো চিরঞ্জীবী, হনুমান তো অমর, হনুমান তো বলেন না হনুমান কৃষ্ণ রূপে লীলা হচ্ছে দ্বারকায়। গৌরকে বলছেন গোবিন্দ দাও, রাম হনুমানকে দেখে নিয়েছে, হনুমান ডেকে নিয়েছে, হনুমানকে ডাকতে গেছে, বলে চলো তোমাকে যদুনন্দন ডাকছে, যদুপতি তোমাকে ডাকছে। একবার সারাদিন কে যদুপতি, আবার রাম সারা গাজি বলেন, আবার রাম যদুপতি ভগবান ডাকছে যাবে না, এত বলে হনুমানের লেজা ধরে টানতে হনুমান তখন গরুকে আমরা কি থাপ্পড় মেরেছে না, একবারে গরু এসে কোথায় গোবিন্দ চরণ কি হবে পাঠাবে না হনুমানের কাছে। হনুমানটা জানা কিছু বোঝে, আমি বললাম যদুপতি আছে সারাই দিলাম, যে যদুপতি নাম ছিল আমাকে এমন থাপ্পড় মেরে টানছে। এইবার গিয়ে বলবি রঘুপতি আছে, যদুপতি না রঘুপতি আসতে বলবি, তুই রঘুপতি নাও, তুই যদুপতি তো বলবি কে রঘুপতি আসছে, মারবে না তো? না মারবে। আমার কেউ হনুমান তোমাকে রঘুপতি আসছে, রঘুপতি জয় রাম জয় রাম জয় রাম বলে ছুট ছুট আসছে, জয় রাম জয় রাম। তখন কৃষ্ণচন্দ্র কেমন হয়েছে? রামচন্দ্র হয়েছে, বলরাম লক্ষ্মণ হয়েছে, সীতা প্রণাম করেছে। হনুমান ওই ছাড়া অন্য কোন রূপ দেখবেন না। ওই রামচন্দ্র যুদ্ধে জয়লাভ করে সীতাকে উদ্ধার করে নিয়ে এসেছেন, সবাইকে বর দিচ্ছেন। হনুমান তুমি কি যাবে বলো, তুমি যা চাইবে আমার জন্য করছো তুমি হনুমান, তুমি যা চাইবে আমি চাই। আমার এক হাতে ভক্তি আর এক হাতে ভোগ করে ভোগ, স্বর্গের ঐশ্বর্য ব্রহ্মলোকের ঐশ্বর্য যা চাইবে দিয়ে দেবো। তুমি যদি বলেন ব্রহ্মলোকের অধিপতি অভোগ করবে, যুবরাজ ইন্দ্র স্বর্গে তাই করবে, অঢের ঐশ্বর্য দেবো। আর এক হাতে কোনটা দেবো? হনুমান ঠাকুর চিন্তা করলো, বলে ভক্তিটা তো বুঝতে পারো, ভোগ ওটা কোনো কাজে নিনা নেবো না, ওই আমার অঢের ঐশ্বর্য করতে চাই। আর মুক্তিটা কি ঠাকুর? মুক্তিটা কি? আমি তো মুক্তি নাম শুনি না, তোমার মুক্তি নাম বললাম, মুক্তিটা কি জানো? আমার অঙ্গে তুমি বিলীন হয়ে যাবে আর তোমার মায়ের কাজ চলে না। আচ্ছা মুক্তিতে সেবা, তোমার সেবা পাবে, তোমার জনসেবা পাবে? বলি না তুই আমার আমি কি করবি, কি করে সেবা পাবে? ও মুক্তি আমি কোনো কালে নেব না, ও মুক্তি আমি কোনো কালে নেব না। যে মুক্তি যদি তোমার অঙ্গে আমি কি চাইছি, তোমার অঙ্গে দিয়ে দেবে। আমি চাইছি যুগে যুগে রামদাসের জন্ম তোমার সেবা করতে। মুক্তি তোর ছোট হয়ে গেল, মুক্তি ভক্তি কত বড়। কবি বলছে না মা, মুক্তির চেয়ে ভক্তি বড়। হনুমান তার ভ্রমণ করা আড়াই মুক্তি হতে কোন ধারণ করতে হতো না, আড়াই মুক্তি হতে।
ভগবন্ধ চিরেশ্বস্য বিধানে অনুত্তর ভগবান প্রভু অহংদাস ইতিযত্র বিরূপতে। বলে তোর ভগবন্ধন শেষ হয়ে যাবে আর সংসার বন্ধন থাকবে না, মায়ের পেটে আসতে হবে না। বলে না না প্রভু, আমি মায়ের পেটে যুগ যুগ আসবো, তোমার সেবা পাবো, এই রোগের প্রতি বছর যত কষ্ট বুঝিও না, আমার কষ্ট করে মনেই হয় না প্রভু, তোমার সেবার আনন্দ আমি ঘোর হয়ে থাকবো প্রভু। হনুমান এই যুগ যুগ ধরে হনুমান দেখুন আমার উপাস্য আছে। আমরা রামচন্দ্রকে ভোট দিয়ে আগে হনুমানকে ভোটি, হনুমানকে বাড়ি বাড়ি হনুমান চালিশা পাঠ করি, হনুমান জয়ন্তী পালন করি। ভক্ত কত বড় হয়ে যায়, কোন মুক্ত পুরুষই করি না, ভক্ত হয়ে গেল। প্রহ্লাদকে কত দুঃখ কষ্ট দিয়েছেন তার পিতা, 5 বছরের ছেলে, তার কি অত্যাচার করে গেল, পাগলা হাতি দিয়ে সাড়ে করে শুয়ে করে তাকে ছুঁড়ে ফেলেছে, সমুদ্রের জয় ফেলে দিয়েছে, পাহাড় থেকে ফেলেছে, মাটির নিচে পুঁতে দিয়েছে, তার ভক্ত গরম তেলে ফেলে দিয়েছে। এত অত্যাচার একটা 5 বছরের ছেলে, কালকে একটু সাপের বিষ খাইছে, কিন্তু প্রহ্লাদে তুমি ভক্তের তো মৃত্যু হয় না। কৃষ্ণ ভক্তি আমি বস্তু না, সব তুচ্ছ করে দেয়। এত শক্তি কৃষ্ণ ভক্তি, এত শক্তি জগতে, মনে রাখবেন কৃষ্ণ ভক্তি এত দৃঢ়, জগতে সব তুচ্ছ হয়ে যায় কৃষ্ণ ভক্তি কাছে, হরি ভক্তি কাছে। প্রহ্লাদ গোবিন্দ চরণ ছাড়া কিছুই জানতেন না, প্রহ্লাদ সারণে অস্ত্রের আঘাতের পর আঘাত ওই পার্বত ছেড়ে পড়ে, তাড়াতাড়ি কৃষ্ণ ভোলাতে পারেন না, ছাড় কৃষ্ণ নাম বলে প্রাণ চলে যাওয়ার কথা, কৃষ্ণ নাম ছাড়বো না। বাবা নামে যত শাস্তি দেবে দাও, আরো শাস্তি দাও, তথাপি আমার মুখ থেকে কৃষ্ণ নাম ছাড়াতে তুমি পারবে না। আমরা যে সত্যিকে জন্মায় দেখতে পাই না, কলিযুগে দেখলাম, সেই প্রহ্লাদ যখন হরিদাস হয়ে গেল, তখন দেখলাম বাবরে বাপ 22টা বাজারে নিয়ে গিয়ে তাকে চাবুকের পর চাবুক খাস, কৃষ্ণ নাম ছাড়ো, কৃষ্ণ নাম ছাড়ো, খণ্ড খণ্ড হয় যদি যায় যদি প্রাণ, তথাপি বলে না ছাড়িব কৃষ্ণ নাম। যত মারতে পারো আমি কৃষ্ণ নাম ছাড়ব না। কি নামের অমোঘ শক্তি হইয়া দেখিতে গেলেন। দেখো নামে যত বড় বিপদ হয়ে গেল, মৃত্যু দূরে পালাবে কৃষ্ণ নামে শুনে, কৃষ্ণ নাম শুনে। যমরাজার দ্রুত ছুটে পালাবে মুখে যদি কৃষ্ণ নাম থাকে, যমরাজার ছোঁবে না, যার মুখে কৃষ্ণ নাম কোথায় যাবে, মারাত্মা কোথায় যাবে, ওই গোবিন্দ চরণে চলে যাবে, ওই মুখে কখনো প্রেত ঢুকে যায় না। যার মুখে কৃষ্ণ নাম, মৃত্যুকালও কৃষ্ণ নাম করতে করতে যদি যায় তাহলে গীতা বাক্যটা মিথ্যা হয়ে যায়। যারা আমার নাম স্মরণ করতে করতে প্রাণ পরিত্যাগ করে তারা কোথায় যায়, আমার কাছে চলে আসে। গীতার বাক্য, গীতা সেই বিশ্ব গীতার বাক্য মিথ্যা, তাই তারা প্রেত ঢুকে যায় না, তারা ভূত হয় না, প্রেত হয় না, পিশাচ হয় না, সাক্ষাৎ কৃষ্ণ ভক্তের গোবিন্দের কাছে তারা চলে যায়। কৃষ্ণের এত মহিমা, কৃষ্ণ নামের এত কি ভাগ্য যে কৃষ্ণ নামে এত মহিমা, আমার মহাপ্রভু করুণার দান জগৎ জীবকে দান করিবেন, সেই নাম আমরা করতে পারি না। একবার কৃষ্ণ নামে যত পাপ হবে, পাপীর সাধ্য নাহাই তত পাপ করে। আদামি নামা হাসি, নিজের ছেলের নাম নারায়ণ নারায়ণ বৈষ্ণ, তারপরে তার বৈকুণ্ঠে গতি বলতে একবার। অথচ সেই নামের মহিমা, তার সেই নাম আছে, সেই নামের মহিমা আছে, আমাদের বিশ্বাস নাই। আমরা কোথায় জ্যোতিষীরা জ্যোতিষী পাথর দেবো, পাথর দেবো, বাড়িতে তো আশা চলছে, পাথর কি আশা বোঝাবে, পাথর তো আশা বোঝাবে, পাথরে বাবার ক্ষমতা নেয় আপনার আশা দূর করে, আপনার লোক দূর করে।
কিন্তু কৃষ্ণ নামের এমন শক্তি, মৃত ব্যক্তি আবার পুনরায় ফিরে আসে কৃষ্ণ নাম। দেখিছেন রামদাস বাবাজি, চরণদাস বাবা দেখেছেন, মৃত ব্যক্তির দেহে প্রাণ এনেছেন কৃষ্ণ নাম শুনে। নামে এত অমত শক্তি, নামে যিনি বিশ্বাস করেন সেই ভগবান আছে, সেই নাম আছে, সব আছে, আমাদের বিশ্বাস নেই, একটা গল্প শোনা। যোগেতে গঙ্গা স্নান মনে করো সূর্যগ্রহণ হতো, সূর্যগ্রহণ যোগটা খুব ভালো কি না, রবিবারে সূর্যগ্রহণ হলে চূড়ামণি যোগ হয়, সোমবারে চন্দ্রগ্রহণ হয় চূড়ামণি যোগ হয়, সোমবার চন্দ্রের ভাগ, রবিবার সূর্যের ভাগ, ওই দিন সূর্যগ্রহণ পরে চন্দ্রগ্রহণ পরে সোমবারে ওই দিন চূড়ামণি যোগ পড়ে। ওই দিন হাজার হাজার লক্ষ লক্ষ গঙ্গা স্নান করতে সব পাপ, যেমন কুম্ভ যাচ্ছে যেমন পাপ ছিল, তেমনি হাজার হাজার লোক গঙ্গা স্নান করতে হাজার হাজার মানুষ। তখন মহাদেব আর পার্বতী দেখছে কৈলাস থেকে, পার্বতী বলছে স্বামী এই যে এত লক্ষ লক্ষ লোক স্নান করছে ভারতবর্ষের প্রতিটি সমুদ্রে তীর্থে, এরা কোথায় আসবে? কৈলাসে দেবী সব কৈলাস থেকে আসবে। ওরে বাবা, এতগুলোকে জায়গা পেয়েছে, এতগুলোকে জায়গা হবে। মহাদেব হাসে, দেখবে দেখি কটা লোক আসবে, দেখবে কৈলাসে এতগুলো তো চান করছি, কতটা আসবে এই তোমার কাছে বলেন। তুমি একটা সাধারণ রমণী সাধু, আর আমি একটা কুষ্ঠ ব্যাধি করতে ব্রাহ্মণের ওই গঙ্গার যে বরগাছ আছে না, বরগাছে তখন বসতাম, যত স্নান করে যাবে তাকে বলবে আমার স্বামী ব্রাহ্মণের অভিশাপে কুষ্ঠ ব্যাধিগ্রস্ত হয়েছে, যদি কোনো গঙ্গাস্থায়ী ব্যক্তি যার পা চলে গেছে সে যদি একবার তোমার স্বামীকে আলিঙ্গন করে তাহলে সে কুষ্ঠ ব্যাধি মুক্ত হয়ে যাবে। যোগে কত গঙ্গা স্নান করে সব উঠে আছে, আর বক্তায় দাঁড়িয়ে মা কাঁদছে, বাবা আমার স্বামী একটা আলিঙ্গন দাও না, আমার স্বামীকে আলিঙ্গন দিলে আমার দেখো আমার স্বামী গলা বসা দেহটা সুস্থ হয়ে যাবে। জানো ব্রাহ্মণ আমাকে বলেছিলেন, ওই জন্য অভিশাপ দেন, আমি পায়ে পরিশ্রম গ্রহণ করেছিলাম, আমার স্বামীকে আমার আগেকার দেহ ফিরিয়ে দেন। তা বলেছেন যদি কোনো গঙ্গা স্নাত ব্যক্তি তোমার স্বামীকে আলিঙ্গন করে তাহলে সে লোক মুক্ত হয়ে যাবে। দাও বাবা, আমার শোনো ভয় নাই, ব্রাহ্মণ বলে গেছে যে থেকে আলিঙ্গন দিলে তার পুষ্ট হবে না, কিন্তু আপনি হয়তো পুষ্টে রক্ত লেগে আমার সে পুষ্ট হবে, কিন্তু গঙ্গা স্নান করে পাপ মুক্ত হয়েছি এ বোধ সবার স্নান করতে হবে, কুপিয়ে পড়ে দেখছি না কুপিয়ে পড়ে চল এই কুম্ভে চান করে, আমি কোটি কোটি পাপ করলাম, কুম্ভে গিয়ে চান করে আমার সব পাপ হয়ে তা গঙ্গা স্নান কি করবো? কারণ আমার সে মনের মধ্যে যায় নাই, লোক এখানে গঙ্গা স্নান করি, গঙ্গার প্রতি ভর্তিও নাই, কিছু নাই, গঙ্গা গিয়ে কাপড় কাচ্ছি, গঙ্গা গিয়ে নোংরা জিনিস ফেলছি, গঙ্গা গিয়ে যাই যে মা গঙ্গা গোবিন্দ চরণ থেকে আসে, চরণ ধরতে যাও, এই বিশ্বাস দাদা আমাদের থাকতো। কখনো গঙ্গা জলে অত্যাচার আমরা করতাম না, সে বোধই নাই, সাধারণ নদীর মতো মনে করি, সাধারণ নদীর জলের মতো মনে করি। মা গঙ্গা কৌশল আসেনি, গোবিন্দ চরণ ধোয়া জল, গোবিন্দের চরণ ধোয়া জল গঙ্গা জল আছে, এই বোধ আমার আছে। তাই চান করলে আমাদের মনের মনে হতে যায়, বিশ্বাস নেই, বিশ্বাস তাই স্নান করেছে, গঙ্গায় স্নান করেছে, স্নান করে বিশ্বাস কেউ আছে একটা মাতা সে মদ খাই বটে, কিন্তু মনটা খুব সরলতা, মদ খাই বটে মনটা সরল, ঠিক আছে একটা স্ত্রীকে সঙ্গে মাথা থেকে বলে শুনিয়ে মাথায় বউটা বলছে দেখো আহা দেখো আমাকে বলছি তুমি টাইম দাও না, তুমি তো লোক সব পাপ মুক্তে গেছে, তুমি তো গঙ্গা স্নান করে পাপ চলে গেছো, দাও না দেবো, হ্যাঁ না আমি বলছিলাম। এই বলে নিজের স্ত্রীর কথা শুনে মাতালটা যে আলিঙ্গন করেছে না, সঙ্গে সঙ্গে মহাদেব নিজের মূর্তি ধারণ করেছে, দেবী দুর্গা নিজের মূর্তি ধারণ করেছে। দেখো আজ কে যাবে শোনো,
কৈলাসে যাবে এই একটা লোক, এই লক্ষ লোক স্নান করলো যাবে একটা লোক, কৈলাসে যাওয়া থাকতে। তাহলে এই বিশ্বাস, সেই নাম আছে, সেই বৈষ্ণব আছে, সেই গোবিন্দ আছে, সেই চরণামৃত আছে, আমাদের বিশ্বাস আছে? বিশ্বাস নাই। বিশ্বাস নাই বলে ফল হয় না। বিশ্বাসের ক্রিয়া বস্তু তর্কে হোক, কিন্তু সেই বিশ্বাসটা আমাদের। তাই দেখুন মুক্তি ভক্ত বলে আমার যত দুঃখ দেবে দাও প্রভু, তোমার চরণ হতে যেন মন আমার একমুখ প্রহ্লাদ তুমি কি যাবে বললে প্রভু দেখুন এত বিপদ প্রহ্লাদ কি হলো না, দেখলাম হরিদাস কি বললেন ঠাকুর যদি আমাকে বর্ণা বর্ণা না, আমি তো বড়ের জীবন তোমাকে ভোজনা করি নাই, তোমার সঙ্গে বণিক বৃত্তি করে আমি তোমাকে ভজবো, ভজনা আমাকে মুক্তি দাও, মুক্তি দাও, আমাকে বরদান কি বরদান? বিষয়ী ব্যক্তির বিষয়ে যেমন ভালোবাসা, এক মুক্ত বিষয় থেকে মন সরে আসে না। প্রচুর টাকা থাকে, ধনী বড়াই সরকারি টাকা দিচ্ছে, টাকা দিচ্ছে, ব্যাংক পাচ্ছে, টাকা নিয়ে যাচ্ছে, রাত্রে শুয়ে টাকা দিচ্ছে, রাত্রে শুয়ে টাকা দিচ্ছে, কেমন শীতে এক মুক্ত অন্য কোথাও অন্য কোনো ভাবনা নাই, কোনো টাকা টাকা টাকা। ওই বিষয় ব্যক্তি যেমন ঘুমের ঘোরে টাকা টাকা বলে, টাকা শিখে যেমন তার অন্তর থেকে যায় না, আমার যেন তোমার চরণে সেই রকম মতি থাকে, আমি যেন ঘুমের ঘোরে কৃষ্ণ কৃষ্ণ বলি, অচেতন হয়ে ঘুমের ঘোরে যেন কৃষ্ণ কৃষ্ণ বলি। ঠিক আছে, কিছুই নেই, ঘুমের ঘোরে যেন কৃষ্ণ কৃষ্ণ। যা প্রীতি অবিজ্ঞান বিষয় সময় তাম সর্ব স্বামী হৃদয় নাথ সর্ব দিলেন না। ধ্রুব বিষয় চাইতে গেলেন, ধ্রুবের মা বলে যা ভগবানকে যা চাইনি তাই আমি সব ক্লেশ দূর হবে, নাহলে কৃপা পেয়েছেন তো গুরুদেবের কৃপা লাভ হলে পারে অন্তর থেকে সব মল নাশ হয়ে যায়। গুরু কাজ কি? হৃদয়ের পাপ দূর করে দিয়ে জ্ঞানের আলো দিতে, এটাই তো কাজ। আপনার হৃদয়ে কত অন্ধকার হয়েছিল, সেখানে গুরুদেব কৃপা করে জ্ঞান ভক্তির আলো জ্বালিয়ে দিয়ে বড় জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা, সুচন্দ্রের করুণা কিরণ দিয়ে আমার হৃদয়ে সব অন্ধকার দূর করি। তাই চাওয়া পাওয়া কতক্ষণ থাকে? যতক্ষণ হৃদয়ে অন্ধকার থাকে। কৃষ্ণ ভক্তির সূর্য উদিত হলে জগৎটা সব কিছু মনে হয় গোবিন্দ চরণ ছাড়া কিছুই ভালো লাগে। তো বলে না প্রভু আমি ভুল করে চেয়েছিলাম, তখন আমার মনটা বিষয়ে ভর্তি ছিল, আজ আমার গুরু কৃপায় হৃদয়ে সব আধার দূর হয়ে গেছে। প্রভু এইটা করো প্রভু, তোমার ভক্তের সঙ্গ যেন যুগে যুগে লাভ করতে পারি। যেখানে তোমার পাঁচজন ভক্ত থাকবে তারা তোমার কথা বলবে, আমি তাদের পাশে বসে বসে তোমার কথা শুনব। চাইলেন চাইলেন না, দেখেছেন? তাহলে হনুমান নিলেন না, ধ্রুব নিলেন না, প্রহ্লাদ নিলেন না, পৃথু রাজা ভাগবতের ৪র্থ স্কন্ধে পৃথু রাজা, পৃথু রাজা কি ছিল? ভগবানের অবতার, কিন্তু নিজেকে ভক্ত বলে ভগবান মধ্যে পৃথু রাজা তুমি কি নেবে? টাকা বৈষ্ণব তো বলেন কর্ণাধুতম এই শুনে বল, অযুত অযুত হাজার হাজার কান হোক আমার, দুটো কান নয়, হাজার হাজার কান হোক। কেন গো? ওই হাজার হাজার কান দিয়ে তোমার কথা শুনছে। কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তার বলেছে নাহি যে শ্রবণ কানা করি চিত্ত জানি হচ্ছে শ্রবণ, তার জন্ম হইল অকারণে। দুটো কান ভগবান দিয়েছে, কিন্তু কান বুঝে পরদিনটা পরচর্চা এই শুনে শুনে বেড়াচ্ছে, কান বুঝে গেল। বলো ওই কান দিয়ে একবার গোবিন্দ কথা শোনো, কৃষ্ণ কথা শোনো, কানের মন দিয়ে দূর করতে যাও, কৃষ্ণ কথা শোনো, কান দিয়ে করতে হবে।
যেখানে পরিণত পর্যন্ত সেখানে কানপাত হাজার হয়ে আছে। আর কৃষ্ণকান্ত শুনতে ভুলে যাচ্ছে, ঘুমে যাচ্ছে। দেখুন কি চাইলেন, হাজার হাজার কর্ম দাও, আর সেই হাজার হাজার কর্ম দিয়ে যেন তোমার গুণগাথা শুনতে পায়। ওসব যুগের কথা সেরেই দিলাম। গৌরীরা যখন খোলা বেচা শ্রীধরের নাম শুনেছেন তো? খোলা বেচা শ্রীধর, কলার খোলা, কলার মোচা, কলার পাতা এইসব বিক্রি করত নবদ্বীপে। বাড়ি অতি গরিব মানুষ, চালে খড়, মাটির ঘর, চালে খড় নাই, আর গেলা গ্যাস ভেসে যাচ্ছে, কিন্তু অন্তরে কৃষ্ণ ভক্তি কিছুই নাই। যেটুকু বিক্রি করে পয়সা গঙ্গার সেবা লাগে, আর দিবারাত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 ঘরে কিছু নাই। তো গোবিন্দকে বলেন না, প্রভু আমার পাকার ঘর করে দাও, আমার কিন্তু অন্নবাসে জোগাড় করে দাও, কোনদিন ভগবানের চাই না। নবদ্বীপ বাজারে ঠোঁট বেশি, গলা বেশি, মোটা বেশি। গৌরহরি যখন গার্হস্থলীরা বাজার দিতেন, থলিয়ে করে বাজার করে কোথায় দিতেন, সব বাজার ঘুরে ঐশী ভাবে দাও, ঠোঁট দাও, মোচা দাও, খুব খেতে ভালোবাসতেন তো মহাপ্রভু। ঠোঁট মোচা কলা দেন, গৌর সবাই আগে সব ঠোঁট মোচা কলা দিতেন। দিয়ে বলবো আগে ঠোঁটটা দাম লাগবে না, এই কলা ঠোঁটের দাম লাগবে না, আর বাবার দিতে দাম না। কোনদিন দাম দিতেন, অর্ধেক দাম দিতেন, দিতেন না, কে দিতেন? আর বলে ঠাকুর এই কি করো তুমি, প্রতিদিন আমার বাজারে আসো, নবদ্বীপ বাজারে তারা কত লোক আছে, আমার কাছে এসে কেড়ে নাও ঠাকুর, একটু দাম দিও, খাবো কি করে? আমি কোনদিন দিতে, কোনদিন দিতেন না। মহাপ্রভু কি বলতেন? শ্রীধর বলছে এত বাজার লোক থাকলে ঘুরে আমার কাছে আসো না, বলছে মোর জোগানিয়া বহু নাই ছাড়িয়া, আমার যে যুগে যুগে ঠোঁট মোচার কলা খাইয়েছে আমাকে, সেই জোগানিয়াকে আমি কোনোদিন ছাড়ি না। বুঝতে পারতো না। তুমি যে গঙ্গাকে সেবা করো, গঙ্গা সেবা, সেই গঙ্গার বাপ আমার। ও বাবা ঠাকুর কি বলছি, ও গঙ্গার বাবা বলছি, গঙ্গার বাবা বলছি, কার বলছি? তখন চিনতে পারে নাই মহাপ্রভুকে। ব্রাহ্মণ পণ্ডিত বলে যাচ্ছে, যিনি মহাপ্রভু মহাপ্রকাশ শিবা সম্মানে সাত প্রহর মহাভাবের প্রকাশ। সবাইকে কি বার করছেন? বলছে শ্রীধরকে রেখে নিয়ে এসো। শ্রীধরকে সে ঠোঁট বেঁচে, গলা বেঁচে, তাকে আবার কি চিনবে? চালের ভাড়া ঠোঁট থাকে বড় বেশি, বড় ব্যবসা ঠোঁট বেঁচে, গলা বেঁচে, তাকে বড় দোকান থাকে, বড় ব্যবসা চিনবে। এক পাশে ঠোঁট গলা বেশি গরিব মানুষ নিয়ে আসে, তাকে কে চিনবে? শিবাসকে অনুভব তার তো ঠোঁট দেখি কোথায় ছিল, কোথায়? হ্যাঁ এই শীতল ওই ভাঙা বাড়ি দেখবে, ভাঙা বাড়ি দেওয়াল দেখে বলছে খড়ের যারা খড় নাই, ওই লোকটার বোধহয় শীতল না, ও ঠোঁট বেঁচে তো। হ্যাঁ শীতল চলো, তোমার ডাক হয়েছে। কে ডাকছে? প্রভু ডাকছে। পণ্ডিত নবদ্বীপে দিদিকার নাম, ওই পণ্ডিত ব্রাহ্মণ বাবরে বাপ, লোকে পালকি থেকে নেমে প্রণাম করে। রাস্তায় যাচ্ছি কেউ, যে শুনে যাচ্ছে কেন আমাদের নিমাই পণ্ডিত, পালকি থেকে নেমে প্রণাম করে। ওই লোকে বুঝতে পারি চলো আদেশ যাবে না, জলসর হয়ে আছে, জোর করে ধরে কি দেখছেন, কি দেখাচ্ছেন? গৌরহরি যে উপাসনা করতেন শ্রীধর, কি উপাসনা করতেন? বিভঙ্গ ভঙ্গি মঙ্গল বলা, এই মূর্তির উপাসনা। সেই মূর্তিতে দাঁড়িয়েছেন আজ গৌরহরি, বিভঙ্গ ভঙ্গ হাতে মহানগর। শ্রীধর কি বল?
তোর অনেক ঠোঁট মোচা গলা খেয়েছি, সব দাম দিব, কি দিব? তোকে সব স্বর্গের ইন্দ্রপদটা দিয়ে দেবো, যদি পছন্দ না হয় ব্রহ্মপদ দিয়ে দেবো, বৈকুণ্ঠের মুক্তি দিয়ে দেবো। বলে ঠাকুর অনেক ঠকা ঠকিয়েছ, আর আমাকে ঠকাতে পারবে না প্রভু, আর করবো না। আমি বুঝেছি তুমি কে, আর আমি ঠকবো না প্রভু, আর আমি ঠকবো না। তাহলে কিছু নেবে না? ঠোঁট মোচা গলার দাম নেবে না? আমি দাম দিয়ে নাই যে, বলে কিছুই চাই না প্রভু, ওই ইন্দ্রপদ চাই না, ওই ব্রহ্মপদ চাই না। তাহলে আমি দিতে চাই, তুমি দেবে না? প্রভু তুমি দিতে চাইছো, আমি নেবো না বলে সেটা আমার অহংকার করা হয়, তুমি দিতে চাইছো। তা বেশ প্রভু, যদি দিতে চাও তাহলে একটা বড় তোমার কাছে কি চাইছি, যে ব্রাহ্মণ কালিলেন মোর খোলা পা, সেই ব্রাহ্মণ জন্মে জন্মে ভোগ মোর না। যে ব্রাহ্মণ মোর শোনে করিল কন্দল, মোর প্রভু তার চরণ যুগাল। বেশ, যদি দাও তাহলে এই বরটা দাও। কি বর? তুমি যুগে যুগে আমার প্রাণনাথ হবে, যুগে যুগে আমার প্রভু হবে, তোমার আমি সেবা করবো। নবদ্বীপের বাজারে যিনি আমার সঙ্গে ঝগড়া করতেন, কোন্দল করতেন, তার চরণ যুগল যে আমার চিরকালের সেব্য হয়, চরণ যুগলের সেবা করতে। এটা তো কিচ্ছু নিল না। ভক্তি মুক্তি সব তুচ্ছ হয়ে গেছে কৃষ্ণ ভক্তির কাছে। তাই কবি বলছে নাম অনিত্যা ভাগবতী ভক্তি। নিমিত্ত মানে ভগবান কিন্তু চাইছেন, তাহলে নিমিত্ত হয়ে গেল। আমি আমার বাড়ি নাই, একটা টাকা বাড়ি দাও ঠাকুর, আমার ছেলেটা চাকরি দাও, আমার মেয়েটা ভালো দিয়ে দাও প্রভু, তোমার আজ্ঞা সেবা করো। এই ভক্তি করে দিচ্ছে কামনাযুক্ত ভক্তি, নিমিত্ত ভক্তি। ভগবান দিয়ে দেবেন ঠিকই, কিন্তু ভগবানকে বশীভূত করতে পারবেন না। ভগবান দিয়ে দেবেন, চাইলে ভগবান দিয়ে দেবেন। অকাম সর্বকাম অবশ্যকাম উদারধি তীব্রের ভক্তি যোগের জয়িত পুরুষত্ব। ভগবান কাছে যা চাইবেন তাই তিনি দিয়ে দেবেন। এই ভক্তিকে কি বলে? সগুণা ভক্তি, সকামা ভক্তি। আর নির্গুণা ভক্তি বলে যে ভক্তিতে ভগবানের কাছে দেনা পাওয়ার কিছু নয়, সর্বস্ব উজাড় করে ভগবানকে দেব, নির্গুণা কিছু। ভগবান কি বলেন? ভক্তের হৃদয়ে কৃষ্ণ সতত বিশ্রাম। দেখেন না, রাজারা মন্ত্রীরা সারা দিন তার চোখের অভাব উঠে সঞ্চিতাম হয়ে যে পুজোর সময় দেখ আমি 4 দিন এমন জায়গায় যাব, কেউ যেন সন্ধান না পায়, সেখানে 5 দিন ভালো নেই। আমি বড় বড় মন্ত্রীরা তাদের চলে যায় না, ভগবান ঠিক বলেন বিশ্বের যেখানে যাবো দাও 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 দাও, বিশ্বের যেখানে যাবো ভক্তি দাও মুক্তি দাও। কোথায় কি বিশ্রাম পাই? বিশ্রাম একটা ভালো জায়গা আছে, কোথায়? বলে ভক্তির হৃদয় সবচেয়ে বড় জায়গা, ওখানে আমি থাকি, ওখানে আমি যাবো না। ভক্ত আমাকে কিছুই চায় না, এই ভক্তের হৃদয়ের মতন বড় আর কিছু না। একদিন নারদ গোবিন্দকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা গোবিন্দ পৃথিবীতে সবচেয়ে বড় কি? তাহলে পৃথিবী বড়। নারদ পৃথিবী কি করে বড় হবে? ও তো সমুদ্র ঘেরা। গোবিন্দ তার সমুদ্র বড়, সমুদ্র কি করে বড় হবে? অগস্ত্য ঋষি 7 সমুদ্রের জল 1 গলি খেয়েছে, কি বলা হবে? তাহলে অগস্ত্য ঋষি বড়, তাহলে অগস্ত্য ঋষি বড়। অগস্ত্য ঋষি কি করে বড় হবে? আকাশে তারার মতন থাকে, কিন্তু তার আকাশটাই বড়। নারদ খান তিনি বলছেন আকাশটা কি করে বড় হবে? গোবিন্দে যখন বলকে কৃপা করেছেন, একটা চরণ দিয়ে গোটা আকাশটা দিয়ে দিচ্ছেন, তাহলে আকাশ কি করে বড় হবে? তাহলে গোবিন্দের চরণটাই বড়। আচ্ছা গোবিন্দের চরণটা কি করে বড় হবে? ও চরণটা তো ভক্তের হৃদয়ে থাকে, ওই তার ভক্তের হৃদয়টাই বড়, স্বর্গের ভক্তি হৃদয়। তারপর কি বর্ণনা? ভক্তের হৃদয় সবচেয়ে বড়। এই ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম।
ভগবান বিশ্বাস করেন কোথায়? ভক্তের হৃদয়ে। এখানে আর চাওয়া পাওয়া না। ভক্ত বলে নেবো না, দেবো তোমাকে, সব দেবো। তোমার কাছে কিছুই চাই না প্রভু, একমাত্র তোমাকেই চাই। সর্বধর্ম পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। একমাত্র আমারই চরণে আশ্রয় গোবিন্দ, তোমাকে ছাড়া কিছুই চাই না, একমাত্র তোমাকেই চাই। ধন জন যৌবন কিছুই চাই না, শুধু প্রাণ ভরে জন্ম জন্মান্তর তোমাকেই যেন পাই, তোমারই যেন সেবা করতে পারি। পতিব্রতা স্ত্রী যেমন কামনা, পতি তোমার কাছে কিছুই চাই না, একমাত্র তোমাকেই আমি চাই। ঠিক তেমনি পতিব্রতা পত্নী কত ভক্ত বলে, গোবিন্দ আমি কিছুই চাই না, আমি স্বর্গ চাই না, আমি মুক্তি চাই না, আমি ভক্তি চাই না, আমি যেন যুগে যুগে তোমার দাস হয়ে সেবা করতে পারি। মুক্তিকে তারা তুচ্ছ করে দেয়। কবি বলছে মা দেবকে, দেখো মা, তাই ভক্ত হবো, ভক্তের বিনা আমি কোনোদিন শোধ করতে পারি না মা। দেখো ভক্ত ডাকে আমি ছুটে চলে যাই, ভক্তের মতো প্রিয় জগৎ আমার কেউ নাই। ভক্তের আমি সবার কাছে সমপটি, গীতায় বলছেন আমার শত্রু নাই মিত্র নাই, তথাপি ভক্তের কাছে আমি বশীভূত হয়ে যাই। ভক্ত আমাকে এমন করে ভালোবাসে না, ভালোবাসি যে এমন করে বশীভূত করে দিয়েছে না, আমি ভক্তের সাথে। এই ভক্তি হলো পরম ধর্ম। এই যে আমার মহাপ্রভুর করুণার দান, সেই ভগবানের যখন ভক্ত হয়ে যায়, কৃষ্ণচন্দ্র আমার গৌরাঙ্গ হয়ে যায়, রাধানী প্রেম মুখে নিয়ে জগৎকে ভক্তি শেখাবার জন্য। যস্যৈব পাদাম্বুজ লভ্য, যস্যৈব পাদাম্বুজ ভক্তি লভ্য প্রেমাভিধান পুরুষার্থ। যার চরণে ভক্তি করলাম, ভক্তি করলে মানে কি হয়? কৃষ্ণ প্রেম লাভ হয়ে যায়। আমার গৌরহরির চরণে একবার গৌরচন্দ্র চরণে প্রণাম জানান, গৌরহরির চরণে তাই তবে প্রেম ভক্তি লাভ হয়ে যায়। প্রেম ভক্তি লাভ হয়ে যায়। সেই প্রেম ভক্তি কি হবে? গোবিন্দ সেবায় গৌরহরির চরণে জানান। যস্যৈব পাদাম্বুজ ভক্তি লভ্য প্রেমাভিধান পরমাত্মা। প্রেম নামক পরম পুরুষার্থ, যে প্রেমে কৃষ্ণ পাওয়া যায়, সেই প্রেম নামক পরম পুরুষার্থ গোবিন্দ গৌরহরির চরণে। সেই গৌরহরি বলেন দেখো, কলিযুগের মানুষ তোমাকে কিছুই করতে, যা যোগ্য উপবাস কিছুই করতে হবে না, ভক্ত সঙ্গে বসে বসে আমার কথা কান পেতে শোনো। এত বড় যোগ্য আর হয় না, এত বড় ব্রত আর হয় না, এত বড় তপস্যা আর হয় না। কলি মানুষ তোমরা কিছুই পারবে না, যার যোগ্য তপস্যা কিছু করবে না। তোমরা একত্রিত হবো, বসে ইষ্ট গোষ্ঠী করো, আমার কথা কান পেতে বসে বসে শোনো, আর হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। তাই মানব জন্ম সার্থক। এই জন্ম মানব জন্ম গোবিন্দ দিয়েছেন করুণার দান, এই জন্ম সার্থক হবে। ভোগে বিলাসে নয়, গোবিন্দ সেবায় জীবনকে দিতে হবে। তবে আবার হয়তো জন্ম পাবো, যদি ভগবান শেষ না হয়, সিদ্ধি লাভ না হয়, না হোক। আমার এমন ভাবে গোবিন্দ জন্ম দেবেন, সুখী নাম শিমোকার গৃহে, পবিত্র বংশে জন্মাবো, ধনবান ব্যক্তি গৃহে জন্মাবো, যেখানে গেলে আমার আরো ভজন এগিয়ে এগিয়ে যাবে। একদিন না তোমার কাছে পৌঁছাবো, তখন ভজন ছাড়বে না, সব ছাড়বে, কিন্তু ভজন ছাড়বে না। কৃষ্ণ ভজন তার ফল আছেই। তারপর গোবিন্দ যদি একদিনও টিকে থাকেন, সেটাও রাখতে হবে। একদিন এক মুহূর্তে যদি গোবিন্দকে ডাকেন, গোবিন্দ মনে যায় যে একদিন কেমন দিয়েছে, এক মুহূর্ত এত বড় কৃতজ্ঞ জগতার কেউ আছে, জগৎ ভক্ত বৎসল কৃতজ্ঞ। তাই মহাপ্রভু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, তার নাম কেউ বেশি বলছে, তার নাম তিনি শুনতে পাচ্ছেন না, তুমি যতদূরই থাকো না কেন, তার নাম করলে তিনি শুনতে পান। তার চরণে বিমলা ভক্তি, পরম পুরুষার্থ ভক্তি করে দিবি। আমার মহাপ্রভু হৃদয় চাঁদের নাম, তারই অসুন্দর হৃদয় চাঁদ, জগৎ জীবের দাঁড়ে দাঁড়ে নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি আনিয়া প্রেমের বন্যা ভাষার প্রেমের বন্যা আইরা দেশে ডুবিল ভক্ত দিনহীন হাসি।
পতিত পাবন আমায় তাই প্রভু নাহি আছে ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারি যাতে হাড়ি মুচি ভিতর চন্দ্রার কারো বাদলে না এসো দিনহীন পাপিষ্ঠ এসো এসো সবাই এসো হ্যাঁ সবাই কৃষ্ণাত্মা যে সবাইকে দিলেন ব্রহ্মার দুর্লভ প্রেম যে দুর্লভ প্রেম ব্রহ্মা পান্না মহাদেব পান্না ওই দিকে দাঁড়া সেই প্রেম চন্দ্রার প্রতিদিনের ঘরে ঘরে কিয়া হরিনাম মহামন্ত্র দীক্ষেন লীলাইলা ইতাই আমার জানি দেখে তাই কহি বলতে দিন হরি আমার কি হয় বলে হরি হরি নাম গ্রামে গ্রামে গলিতে গলিতে সর্বতমা নিতাই চাঁদ কি আহুতি বলে আয় গেলাম রাধানি প্রেম সহকে রাখলা একবার কৃষ্ণের মাধব সময় কৃষ্ণ এনকো জগৎ কি করেছেন কোন কিছু মানে না প্রতি কর্ম ভাবু ভাবছে বুঝে পড়ে আমার নিতাই দেনা যদি সে কি করলো বলে জানিয়া শুনিয়া সে আত্মভাব নিয়ে জেনে শুনে সে আত্মহত্যা করলো এমন ভাব মানব মতে একবার কৃষ্ণ হতো না আমরা ভক্ত লোক আমরা চরণে করতে প্রাণ জানিয়ে পরিবার প্রাণ ভরি গোবিন্দ নাম কৃষ্ণ নাম করুন জীবন আমাদের সার্থ হোক জ্ঞান এই ভাবে